স্টুডেন্টস এখন আমরা দেখব যে আমরা যেই কোর্সটা করব এই সম্পূর্ণ কোর্সটার মধ্যে আমাদের সিলেবাস কী কী থাকবে, অর্থাৎ আমরা কী কী শিখবো। আমি যে তোমাদের সামনে ক্লেম করছি যে তোমরা 100% একদম ফ্লুয়েন্ট ইংলিশ স্পোকেন ইংলিশ স্পিকার হয়ে যাবা, তো এটা কেন বলছি, কী কী শিখবো আমরা, কী কী এমন জিনিস আছে আমাদের সম্পূর্ণ কোর্সের মধ্যে, সেটা আমরা আজকে জানবো। সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো LSRW মেথড কি। ওকে, এটা এমন একটা মেথড যেটা শুধুমাত্র আর শুধুমাত্র বড় বড় ইংলিশ ইনস্টিটিউশনগুলোতে শেখানো হয়, যেটা কোনো রকম নর্মাল কোর্সে শেখানো হয় না এবং কেউ জানেই না এটা জিনিস। ঠিক আছে, যেহেতু আমি একজন ইংলিশের গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আমি জানি এই জিনিসটা যে LSRW মেথডটা কতটা ইম্পর্টেন্ট, আর এটা না জানলে কিন্তু স্পোকেন ইংলিশ শেখাই হবে না, হবেই না, পসিবলই না। সেজন্য এটা নাম্বার 1-এ আমি কিন্তু এটা তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, নেক্সট আমরা শিখবো টেন্স। ওকে, টেন্সটা এমন একটা জিনিস যেটা আমাদেরকে লাগবেই লাগবে স্পোকেন ইংলিশে। বাট ডোন্ট ওয়ারি, তোমাদের ট্রেডিশনাল স্কুল টিচার বা ট্রেডিশনাল টিউশন টিচারের মতো কিন্তু আমি শেখাবো না। আমি তোমাদেরকে যেইভাবে টেন্স শেখাবো, হয়তো আজ পর্যন্ত কোথাও কোনোদিনও তোমরা সেই জিনিসটা শেখোনি, এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মাত্র 5 মিনিট নেব। এই 5 মিনিটের মধ্যে তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি টেন্সটা তোমাদের মাথার মধ্যে জলের মতো গুলিয়ে ঢুকে দেবো। ঠিক আছে, টেন্সটা এত সহজ। দেন আর্টিকেল প্রিপারেশন দেখবো। আর্টিকেল প্রিপারেশন আমরা সেইগুলোই দেখবো যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ হবে, আমাদেরকে ডেলি দরকার হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো আমরা সহজে জলের মতো সহজ করে একদম গুলে খেয়ে নিব। ঠিক আছে, আর্টিকেল প্রিপারেশনটা। দেন আমাদের গ্রামার পার্ট এইটুকু। আমি আগেই বলেছিলাম গ্রামার আমরা অতটুকু শিখবো যতটুকু আমাদের দরকার হবে, ওর বাইরে একটুকু শিখবো না। তো আমাদের শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্য টেন্স আর্টিকেল প্রিপারেশনটাই দরকার হবে, এটুকুই আমরা শিখবো, তাও আবার জলের মতো সহজ করে। ওকে, দেন আমরা চলে যাব ডাইরেক্ট সেন্টেন্স স্ট্রাকচারে, যে আমরা যে কথা বলবো, তো কথা বলার জন্য আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে, যে এক্স্যাক্টলি আমি সেন্টেন্সটা ঠিক বলছি না ভুল বলছি, আমি কিভাবে একটা নতুন সেন্টেন্স নিজে থেকে বানাবো। কেন কি দেখো, যে কোনো বই বা যে কোথাও থেকে মুখস্থ করে তুমি কতগুলো সেন্টেন্স বলবা, ইম্পসিবল। তোমাকে ইনস্ট্যান্টলি বানিয়ে সেন্টেন্সটা বলতে জানতে হবে, কেন কি কোন সিচুয়েশনে কি কথা বলতে হবে সেটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। ঠিক আছে, আমরা অবশ্যই ডেমো কিছু সেন্টেন্স দেখবো যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কীভাবে বলতে লাগে। এর মানে এটা না যে আমরা সব মুখস্থ করবো, সেই জন্য আমাদেরকে জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্স বানাতে কীভাবে হয় নিজে থেকে। দেন এটা কমপ্লিট হয়ে গেলে আমরা দেখবো যে কোশ্চেন স্ট্রাকচার, অর্থাৎ কোশ্চেন নিজে থেকে আমরা কীভাবে বানাতে পারবো। ঠিক আছে, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে কীভাবে কোশ্চেন বানাবো, শুধু বানাবোই না, কারেক্টভাবে বানাবো। ঠিক আছে, যাতে আমাদের ভুল বা আমাদেরকে সামনের জন এটা না ভাবে যে ওরে ও তো ভুলভাল কথা বলছে। ঠিক আছে, তো এবার আমরা কোশ্চেন স্ট্রাকচারের পরে চলে যাবো ভার্ব ফর্মসে। ঠিক আছে, যে আমাদের কী কী ইম্পর্টেন্ট ভার্ব ফর্ম আছে যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ হবে, এবং ভার্ব ফর্মগুলো আমাদের কিন্তু এখানে টেন্সের সাথে রিলেটেড। ঠিক আছে, তো এই টেন্স আর এই ভার্ব ফর্ম দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এবার চলে যাবো আমরা ডেলি ইউজ কমন ওয়ার্ডস। কোন কোন এমন ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে ডেলি লাইফে দরকার হবে, ডেলি লাইফে আমরা ইউজ করবো। ঠিক আছে, তো অবশ্যই ডেলি ইউজ কমন ওয়ার্ডসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আগেই বলে দিই, তোমরা কিন্তু একটা নোটবুক, ডিফারেন্ট নোটবুক, ওকে, আর পেন রাখবা, যেগুলো যেগুলো বলবো সব কিন্তু লিখবা। সিলেবাসটা বললাম, সিলেবাসটাও ভালোভাবে লিখে নাও, এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা করব। ঠিক আছে, এরপরে চলে যাবো আমি টিপস আর ট্রিক্সে। আমি তোমাদেরকে এমন কিছু কিছু টিপস দিব যেগুলো তোমাদেরকে তোমাদের স্পোকেন ইংলিশ ইম্প্রুভে কাজে দিবে, এবং তোমরা যে প্রতিদিন প্র্যাকটিস করবা, তোমার কোনো ফ্রেন্ড বা কোনো সেরকম নাইবার যদি না থাকে, স্টিল ইউ ক্যান প্র্যাকটিস। ওকে, সরি, ওকে, তো তুমি তবুও কিন্তু প্র্যাকটিস করতে পারবা। কেন কি তোমার হতে পারে তোমার ফ্রেন্ড জানে না স্পোকেন ইংলিশ, সেই ক্ষেত্রে কি তুমি প্র্যাকটিস করবা না? নো, উই উইল ডু প্র্যাকটিস। ওকে, সো টিপস অ্যান্ড ট্রিক্স উইল হেল্প ইউ ইন দ্যাট ওয়ে। ওকে, নাও নেক্সট আমরা যেটা দেখবো টেকনোলজি, হাউ টেকনোলজি ক্যান হেল্প ইউ। ওকে, টেকনোলজির হেল্প নিয়ে আমরা কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেই জেনারেশনে আছি, টেকনোলজি আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করতে পারে। তো এমন কোন কোন টেকনোলজি আছে যেগুলো ফ্রি অফ কস্ট আমাদের অ্যাভেলেবেল, এবং সেগুলো আমাদেরকে হেল্প করতে পারবে, এবং তাদের হেল্প নিয়ে আমরা আমাদের স্পোকেন ইংলিশটাকে আরও ইম্প্রুভ করতে পারবো। তো টেকনোলজির পার্টটা আমরা সেখানে দেখবো। দেন আমরা চলে যাবো প্র্যাকটিসে। যখন প্র্যাকটিস করবো, সেই প্র্যাকটিসের মধ্যে সবার প্রথম আমরা দেখবো 1 ওয়ার্ড সেন্টেন্স, যেগুলো সিঙ্গেল একটা ওয়ার্ডের সেন্টেন্স। ওকে, সেই সেন্টেন্সগুলো কী কী, 2 ওয়ার্ড সেন্টেন্স, 3 ওয়ার্ড সেন্টেন্স, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ড সেন্টেন্স অবধি আমরা দেখবো যে কোন কোন সেন্টেন্সগুলো আছে, এবং এগুলো আমরা লিখে নেবো। কেন কি ডেলি লাইফে ফ্রিকুয়েন্টলি এগুলোই আমাদের ইউজ হবে, সবচেয়ে বেশি ঘন ঘনভাবে কিন্তু এগুলোই আমাদের ইউজ হবে, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন। ঠিক আছে, দেন আমরা যেটা করবো সেটা হলো রিয়েল লাইফ প্র্যাকটিসেস। রিয়েল লাইফ প্র্যাকটিসেস অর্থাৎ ধরো আমি কাউকে আমার ইন্ট্রোডাকশন দিব, তো আমার ইন্ট্রোডাকশনটা আমি কীভাবে দিব। ধরো আমি কোনো ডক্টরের সাথে কথা বলবো, তো আমি ডক্টরের সাথে কীভাবে কথা বলতে পারি, ঠিক আছে, বা ডক্টরের সাথে কীভাবে কথা বলতে হয় ইংলিশে, সেটা কথা আমরাগুলো শিখবো। ঠিক আছে, দেন আমরা চলে যাব যে কোনো স্ট্রেঞ্জারের সাথে কীভাবে কথা বলতে হবে। স্ট্রেঞ্জার মানে ধরো অচেনা একটা লোক,
তার সাথে আমি প্রথমবার কথা বলবো, তার সাথে কিভাবে কথা বলতে পারবো। দেন আমরা চলে যাব যে আমাদের টিচার আছে, তো টিচারের সাথে আমরা কিভাবে কথা বলতে পারবো। ওকে, টিচারের সাথে আমাদের কোন কোন জিনিসগুলো বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে রেসপেক্ট শো করতে হবে স্পোকেন ইংলিশের মাধ্যমে, এটা শিখবো। দেন এটা শেখার পরে আমাদের 99% শেখা হবে, কিন্তু 1% শেখা তাও হবে না। 1% শেখা হবে যখন আমি ফাইনাল টিপস দেবো একটা, সেই টিপসটা এতটাই সিক্রেট আর এতটাই তোমাদের জন্য হেল্পফুল হবে, যেটা তোমাদের 99% থেকে 100%টাকে কমপ্লিট করবে। ওই টিপসটা পাওয়ার পরে তোমরা একজন ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশ স্পিকার হয়ে যাবে। তো ওভারঅল দেখো, আমি তোমাদেরকে সমস্ত কিছু এখানে দিয়ে দিব। ফার্স্ট অফ অল দিব সিক্রেট মেথড দিব, গ্রামার তোমাদেরকে সহজে জলের মতো শিখিয়ে দিব। দেন আমাদের স্ট্রাকচার, যে কোশ্চেন কীভাবে বানাতে লাগে, সেন্টেন্স কীভাবে বানাতে লাগে, ওকে। তারপর ডেলি ইউজ কমন ওয়ার্ডস দেখবো, ওকে। টেকনোলজিও দেখবো আমরা, যে টেকনোলজির হেল্প নিয়ে কীভাবে করতে পারবো। তারপর আমরা প্র্যাকটিস কীভাবে করবো, টিপস অ্যান্ড ট্রিক্সে সেটা দেখবো। দেন আমরা যখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিসে এমন মোস্ট অফ দ্য সেন্টেন্স আমরা শিখে নেবো যেগুলো আমাদের কিন্তু ডেলি লাইফে ইউজ হবে, ঠিক আছে। এই সেন্টেন্সের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে আমাদের কিন্তু 6টা পার্ট থাকবে, ঠিক আছে। 1 ওয়ার্ড সেন্টেন্স, 2 ওয়ার্ড সেন্টেন্স, এইভাবে কিন্তু 6টা পার্ট থাকবে যেখানে আমরা শিখবো। দেন রিয়েল লাইফ প্র্যাকটিসে আমরা রিয়েল লাইফে কীভাবে আমরা কারোর সাথে কথা বলতে পারবো সেটা শিখবো। এবং এটা বলার পরে, যেহেতু আমি এটাও বলে দিলাম যে প্র্যাকটিস কীভাবে হবে, তাহলে এই স্ট্রাকচারটা যখনই ফলো করবা তখনই তোমরা দেখবা খুব ইজিলি তোমরা ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ করতে পারছো। এবং লাস্ট ভিডিওতে যখন আমি ফাইনাল টিপ দিব, তার একটা ভিডিও আগে আমি তোমাদের সাথে ইংলিশে কথা বলবো, ঠিক আছে। এবং তোমাদেরকে একটা করে আমি টপিক দিব, ঠিক আছে। এই টপিকগুলো অ্যাটলিস্ট 10 থেকে 15টা টপিক দিব, ওই টপিকগুলো লিখে রাখবা। ওই টপিকে তোমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এবং কিছু কিছু হিডেন জিনিস দিব এই কোর্সের মাঝখানে, যেটা আমি এখন বললাম না, শুধুমাত্র কোর্সে তোমরা সেটাকে জানতে পারবা, ঠিক আছে। হিডেন জিনিস মাঝখানে আমি দিতে থাকবো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করে দিবে। আর তোমরা গ্রামার এখন কতটা জানো না জানো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি শুধু ABCD শিখেছো, দ্যাট ইজ ইনাফ, ওকে। ABCD শিখেছো, এ থেকে জেড পর্যন্ত পারো, এতটুকুই যথেষ্ট। বাকিটা আমি তোমাদেরকে হাত ধরিয়ে কিন্তু করে দিব, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে সম্পূর্ণ কোর্সের জার্নিতে। এবং আমি তোমাদেরকে একটাই জিনিস রিকোয়েস্ট করবো, যে একটাও ছোট থেকে ছোট পয়েন্টও মিস করবে না। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাসে ভালোভাবে করবে, এবং যেগুলো বলা হবে সেই জিনিসগুলো যেইভাবে করতে বলা হবে সেইভাবেই করবে, তাহলে দেখবো অবশ্যই তুমি ইমপ্রুভটা হয়ে যাবে, ঠিক আছে। চলো আমাদের নেক্সট জার্নিতে আমরা শুরু করি।